গণতান্ত্রিক রাষ্ট্র, তার উপরে 25 লক্ষ টাকার কথা, এবং বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য সোজা সাপটা যে ওদের পাশে থাকবেন না। এখন কার বুকে কত পাটা আছে আমি জানি না। 25 বছর হলো যখন 2018 সাল, 2018 সালে এটা ভয় আমি বলে দিই, 2018 সালে যখন এই শহীদ দিবসের 25 বছর হলো, তখন মিনতি দেবী, রাজীব বাবুর মা অর্থাৎ বিশ্বনাথ বাবুর ওয়াইফ, তিনি বলছেন তার বিভিন্ন শারীরিক অসুস্থতা, তার মধ্যে তিনি বলছেন যদি মমতা দিদি আমার পাশে না থাকতেন এবং অর্থনৈতিক সহায়তা না দিতেন তাহলে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারতাম না। প্রদীপ্ত, তোমার ফর্মুলা অনুযায়ী সেটাও ভয় হতে পারে। আজকে যদি শুভেন্দু অধিকারীর ভয়ে উনি শহীদ দিবসে যাচ্ছেন না, তাহলে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দোর্দণ্ড প্রতাপ শাসক কে ভেবেছিল যে 26-এ চলে যাবেন? সেদিনও ভয় ছিল, একই ফর্মুলা মেনে নিলাম, তোমার কথা ভয় মেনে নিলাম, কিন্তু কমিশনের রিপোর্ট তোমার হাতে এসছে কিনা আমি জানি না, আমার কাছে নেই এখন। আমি তোমায় দিয়ে দেবো, আমার কাছে নেই এখনো, কিন্তু আমি এখানে জিজ্ঞেস করছি তোমাকে, কমিশনের রিপোর্টে কি বলা ছিল কাউকে সিএমসি ড্রেনেজ বিভাগে চাকরি দিতে হবে, কাউকে পরিবারের কাউকে মেট্রো রেলে চাকরি দিতে হবে? না, আমি পড়েছি, কোথাও বলা ছিল না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই চাকরিগুলো করে দিয়েছেন, যার জন্য এই পরিবারগুলোর অনেকে, পরিবারের প্রত্যেকে এখানে সুবিধা নিচ্ছেন। এক সেকেন্ড, চাকরি দিলে ক্ষতিপূরণের পরিমাণ কমিয়ে দেওয়া যায়? কোনো নয়, আমি চাই ক্ষতিপূরণ, মানে এখন তো 25 লক্ষ টাকা তখন বলা হয়েছিল 2015 সালে, আমি বলছি 2015 সালে, এটা 26। তখন কি বলছে 2015 সালে ভারতের ডলারের দাম বোধহয় ছিল হচ্ছে 70, 60, 67 এরকম, এক ডলার সমান 67 টাকা, এখন এক ডলার বোধহয় 107 টাকা বা কত টাকা হয়েছে এক্সাক্ট মনে নেই। ফলে টাকার দামও বেড়েছে বা কমেছে। এখন নির্মলা সীতারামনের মত অনুযায়ী টাকার দাম ঠিক আছে, ডলারের দাম বোধহয় বেড়ে গেছে এরকম। আমি বলছি আমি বলছি তুমি 25 লাখ নয়, এই কমিশন তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, সেটা 50 লাখ হোক, তাতে আমার অসুবিধা নেই, কারণ যাদের প্রাপ্য তারা পাক, যাদের প্রাপ্য তারা পাক। এখন আজকে সরকার বদল হয়ে গেছে, এখন পাক বললে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের করা কমিশন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রিপোর্ট দিয়েছিল 12 বছর আগে, তো পাক মানে সুপারিশ দেখে তো রাজীব বাবুদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাওয়ার কথা ছিল। আবারও বলছি 12 বছর আগে রাজীব রয় যিনি আছেন 2024-এ তাপস বাবুর সঙ্গে বিজেপিতে কি করেছেন বা করেননি, সেটা একটা তার কাছে জিজ্ঞেস করার জন্য আমার অনুরোধ রইল, যে তাপস রায়ের সঙ্গে 2024 সালে কমিশন রিপোর্টে তো এই সুপারিশে এটা নেই যে এই ক্ষতিপূরণ পেলে বা কোনো ক্ষতিপূরণ পেলে সারা জীবন তৃণমূল করতে হবে। সারা জীবন তৃণমূল করতে হবে, কাউকে করতে হবে না, এটা তৃণমূলের সম্পদ নয় কখনো, এটা মানুষের এপিক কার্ডের অধিকার, যে এপিক কার্ডের অধিকারের জন্য আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলিভেন্স পুরো ভারতে রয়েছে। এবং তারপরে আবার বলছি, এটা হচ্ছে অনেকগুলো মিথ্যের মধ্যে সবথেকে বড় মিথ্যে। 21শে জুলাইয়ের আন্দোলন কোনো এপিক কার্ডের দাবিতে হয়নি। এই সমস্ত কাগজপত্র আমি এই অনুষ্ঠানে পরে দেখাবো, আপনাদের আগে দেখিয়েছি, আমি এই বিতর্কের এই অংশে ঢুকতে চাইছি না। এটা আরেকটা সব থেকে বড় মিথ্যে যে সেদিন এপিক কার্ডের দাবিতে আন্দোলনই হয়নি, আন্দোলন হয়েছিল বামফ্রন্টের অপশাসনের দাবিতে। এবং শুধু আনন্দবাজার বা টেলিগ্রাফ নয়, আনন্দবাজার, টেলিগ্রাফ, আজকাল, প্রতিদিন, স্টেটসম্যান, সমস্ত কাগজের এই গোটা সপ্তাহে রিপোর্ট বলছে এই আন্দোলনের নাম ছিল মহাকরণ অবরোধ কর্মসূচি, এবং তার এক এবং একমাত্র দাবি ছিল মহাকরণ অবরোধ কর্মসূচির, যেটা স্লোগান ছিল, একটা চমৎকার স্লোগানও ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলতেন। হঠাৎ গত 2-3 বছরে এসে ন্যারেটিভটা পাল্টে গেল, একেবারে সোজাসুজি এইটার স্লোগান ছিল, এক হচ্ছে আইনের শাসন অথবা রাষ্ট্রপতি শাসন, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, সব কটা কাগজ আমি দেখিয়েছি। ঠিক আছে, তোমার জায়গা থেকে তুমি বললে, কিন্তু আমার জায়গা নয়, আমি আমাদের জায়গার মিথ্যে প্রশ্ন, ঠিক আছে, আমি ওই জায়গাটা আমি জানি না, আমি আমার মূল জায়গায় যে মূল প্রশ্ন সেটাকে বলছি। কোল ইন্ডিয়ায় চাকরি 93 সালে কে পেয়েছিল, কাদের থেকে চাকরিটা পেয়েছিল? কমিশনে তো সেই রিপোর্টটা নেই। 93 সাল, 25 লক্ষর কথা তো বলা হচ্ছে 2015 সালে, দাদা সব 90-এর দশকে চাকরি পেয়েছেন এরা। তাহলে আমাদের সরকার কি দিতে পারে, মানে ইনক্লুডিং রাজীব বাবু? আমি বলছি তো, জিজ্ঞেস করুন না কোল ইন্ডিয়াতে কে চাকরি পেয়েছে 23 সাল অবধি। আমি জিজ্ঞেস করি, আমি আরেকটা কথা, 23 সাল অবধি উনি মঞ্চে এসছেন কিনা, এবং সেই মঞ্চে এসে আমাদের নেতাদের সঙ্গে কি বলেছেন 23 সাল অবধি কিন্তু, এবং ওনার মা মিনতি দেবীর যে কথাটা আমি বললাম সেই কথাটা আমি ঠিক বলেছি কিনা, সেই কথাগুলো জানতে হবে। আবার কমিশনের যে রিপোর্টের কথা বলছি, ওখানে আরেকটা ভয়ানক মিথ্যে আছে, আরেকটা ভয়ানক মিথ্যে আছে। কমিশনের রিপোর্টে কোথাও বলা আছে যে সিপিএম এর এই তৃণমূলের আমলে মহাকরণ থেকে কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও লেখা আছে তৃণমূলের আমলে? আমি প্রশ্ন করছি, কারণ আমার কাছে পড়া নেই। তাহলে কি করে বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বলে দেওয়া হলো যে তৃণমূলের আমলে কাগজ হারিয়ে গিয়েছে?
এইটাও তো ভয়ানক একটা মিসগাইড করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।